তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস মিডিয়া। তার মাধ্যম ছাড়া যখন প্রেরক ও গ্রাহক যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা হয় তখন তাকে তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়া বলে। এটি সম্ভব হয় কারণ বিদ্যুৎ, চৌম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 2.11 চিত্রে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের স্পেকট্রাম দেখানো হয়েছে। এই তরঙ্গের কম্পন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। এই স্পেকট্রামের অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ আমরা দৃশ্যমান আলো হিসেবে দেখতে পাই। এই ইলেকট্রোম্যাগনেটিক বিদ্যুৎ চুম্বকীয় স্পেকট্রামের দুইটি ক্ষেত্র কমিউনিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই দুটি হলো রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভ রেডিও ওয়েভ 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হলেও কমিউনিকেশনের প্রেক্ষিতে সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্জকে তরঙ্গ দৈর্ঘ্য 30 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার রেডিও ওয়েভ ভিত্তিক কমিউনিকেশন বলে বিবেচনা করা হয়। চিত্র পৃথিবী পৃষ্ঠে রেডিও ওয়েভের ট্রান্সমিটার অ্যান্টেনা, রিসিভিং অ্যান্টেনা, পৃথিবী, আয়নোস্ফিয়ার। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল চারিদিকে ছড়িয়ে যায়, তাই ব্রডকাস্টের বেলায় রেডিও ওয়েভ বেশি ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ পাঠানোর জন্য যে অ্যান্টেনার প্রয়োজন হয় তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক 4/1 হতে হয়। সে কারণে কম ফ্রিকোয়েন্সির বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও ওয়েভ খুব বাস্তবসম্মত নয়। রেডিও ওয়েভ বায়ুমণ্ডলে খুব বেশি শোষিত হয় না। ছড়িয়ে পড়ার কারণে বিল্ডিং সহ পাহাড় পর্বত কিংবা অন্যান্য বাধা অতিক্রম করতে পারে। রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয় বলে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব। এজন্য যোগাযোগের ক্ষেত্রে ঘরে ও বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ ব্যবহার হয়ে আসছে। মাইক্রোওয়েভ 300 মেগাহার্জ হতে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত বলা হলেও কমিউনিকেশনের প্রেক্ষিতে সাধারণত 1 গিগাহার্জ হতে 100 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি পর্যন্ত বিবেচনা করা হয়। এটি রেডিও ওয়েবের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে না, সোজাসুজি যায়। তাই এই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিটার অ্যান্টেনা ও রিসিভার অ্যান্টেনা মুখোমুখি থাকতে হয় বা সংযোগ লাইন অফ সাইট অবলম্বন করতে হয়। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সিভার নিয়ে গঠিত হয়, যার একটি সিগন্যাল পাঠায়, অন্যটি গ্রহণ করে। মাইক্রোওয়েভ যোগাযোগ দু ধরনের হয়ে থাকে। এক, টেরিস্ট্রিয়াল বা ভূপৃষ্ঠে মাইক্রোওয়েভ সংযোগ, এবং 2, স্যাটেলাইট বা ভূ উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভ সংযোগ। টেরিস্ট্রিয়াল সাধারণত যেসব জায়গায় কেবল ব্যবহার করা অনুপযোগী সেসব স্থানে টেরিস্ট্রিয়াল ট্রান্সমিটার বসানো হয়। মাইক্রোওয়েভ সংকেতের মধ্যে বাধা থাকলে ডেটা স্থানান্তর হয় না, তাই যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন এবং সুষ্ঠু করার জন্য সাধারণত বড় টাওয়ার, উঁচু ভবন বা পাহাড়ে টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়ে থাকে। ভূপৃষ্ঠের অসমতল এলাকা কিংবা গাছপালা, ভবন, অন্যান্য প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে এ ধরনের ট্রান্সমিশনে প্রতি 40 থেকে 50 কিলোমিটার পর পর রিপিটার বা রিলে স্টেশন বসাতে হয়। চিত্র টেরেস্ট্রিয়াল ট্রান্সমিশনের উদাহরণ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহের আর্টিফিশিয়াল স্যাটেলাইট মাধ্যমে মাইক্রোওয়েভে সিগন্যাল আদান প্রদান করা শুরু হয়। এটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিমি ঊর্ধ্বাকাশে স্থাপিত করা হলে সেটি জিও স্টেশনারি হয়, অর্থাৎ পৃথিবীর অক্ষের ঘূর্ণনের সমান গতিতে এই স্যাটেলাইট পৃথিবীকে পরিক্রমণ করে। পৃথিবী থেকে তখন এই স্যাটেলাইটকে আকাশের নির্দিষ্ট বিন্দুতে স্থির মনে হয়। চিত্র স্যাটেলাইট ট্রান্সমিশনের উদাহরণ। স্যাটেলাইট অ্যাপার্টমেন্ট, গ্যাস স্টেশন, ব্রাঞ্চ অফিস, কর্পোরেট অফিস, বাসা, নেটওয়ার্ক হাব, ইন্টারনেট, ডেটা সেন্টার।
সেজন্য ভূমিতে স্থাপিত ভিস্যাট ভেরি স্মল অ্যাপারচার টার্মিনালকে একটি নির্দিষ্ট দিকে আকাশমুখী করে স্থাপন করা হয়। বাংলাদেশ স্যাটেলাইট একটি জিওস্টেশনারি স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশন থেকে অ্যান্টেনাগুলো আকাশের সেই বিন্দুর দিকে মুখ করে স্থাপন করা হয়। বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়।